রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার আদালত। ৭ জুন ২০২৬ তারিখে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড কার্যকরের জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, কারণ আইনি প্রক্রিয়া অনুযায়ী রায়টি চূড়ান্ত হওয়ার আগে আরও কিছু ধাপ বাকি রয়েছে। উচ্চ আদালতে আপিল। বিচারিক আদালতের মৃত্যুদণ্ডের রায়ের পর আসামিরা হাইকোর্টে আপিল করার সুযোগ পাবেন। নিয়ম অনুযায়ী রায় ঘোষণার পরবর্তী ৭ দিনের মধ্যে জেল আপিল বা নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়মিত আপিল করতে হয়। হাইকোর্টের অনুমোদন। মৃত্যুদণ্ড কার্যকরের আগে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হাইকোর্টের অনুমোদন, ডেট রেফারেন্স প্রয়োজন হয়। হাইকোর্ট মামলার সমস্ত নথিপত্র পর্যালোচনা করে রায় বহাল, পরিবর্তন বা খালাস দেওয়ার সিদ্ধান্ত নেন। আপিল বিভাগ ও রাষ্ট্রপতির ক্ষমা। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চাইলে আসামিরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারেন। চূড়ান্ত রায়েও সাজা বহাল থাকলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ থাকে। রাষ্ট্রপতি তা নাকচ করলে মৃত্যুদণ্ড কার্যকরের আইনি প্রক্রিয়া শুরু হয়। এই আইনি ধাপগুলো সম্পন্ন হতে সাধারণত কয়েক মাস থেকে কয়েক বছর সময় লেগে যেতে পারে।